বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। তরমুজের খোসা ফেলে দিচ্ছেন, এবার আর তরমুজের খোসা ফেলে না দিয়ে তৈরি করুন দারুণ মজার ক্যান্ডি বা মোরব্বা। আজ শেয়ার করব ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে ক্যান্ডি তৈরির সহজ পদ্ধতি। আর এই ক্যান্ডি ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর এইভাবে ক্যান্ডি বা মোরব্বা তৈরি করে আপনারা যদি পরিবারের সকলকেই দেন, তাহলে বাইরের দোকান থেকে কখনো আর কেউ ক্যান্ডি বা মোরব্বা কিনে খেতে চাইবে না। তো যাই হোক, এখন এই যে আমি এখানে তরমুজের খোসা নিয়েছি, এগুলোর সবুজ অংশটা ফেলে দিব আর তরমুজের খোসার সাদা অংশটা নিয়ে নেব। এখন আমি এখানে বটি দিয়ে তরমুজের খোসার সবুজ অংশটা ফেলে দিয়েছি আর সাদা অংশটা নিয়েছি। সবগুলো খোসা ঠিক একইভাবে আমি এইরকম সবুজ অংশটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই তরমুজের খোসার মাঝখানে ফালি দিয়ে কেটে নিব পিস পিস করে। এখানে আপনারা এই খোসাটাকে চাইলে একটু পাতলাও করতে পারবেন এবং মোটাও করতে পারবেন। তো আমি এগুলোকে একটু পাতলা সাইজ করে কেটে নেব। তো সবগুলো প্রায় এক সাইজের মতো করে কেটে নিয়েছি। এখন এই তরমুজের খোসাগুলো একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি চিনি। এখানে আমার চিনি আছে হাফ কাপের একটু কম। তো চিনিগুলো দিয়ে আমি এই তরমুজের খোসার সাথে ভালো করে মিশিয়ে রাখবো আর রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। জাস্ট চিনিগুলো গলতে যতটুকু সময় লাগে সেই সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রিয় দর্শক, বাচ্চারা কিন্তু অনেক সময় বায়না করে ক্যান্ডি খাওয়ার জন্য, মোরব্বা খাওয়ার জন্য। তো আপনারা এই তরমুজের লাল অংশটা খেয়ে তারপর এই তরমুজের খোসা দিয়ে একবার এইভাবে মোরব্বা বা ক্যান্ডি তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন। জাস্ট মাশাআল্লাহ পছন্দ করবে, আশা করি ইনশাআল্লাহ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কিছুটা সময় অপেক্ষা করলাম। এখন ঢাকনাটা খুলে নিলাম, কারণ চিনিগুলো গলে গেছে। এখন চলে যাব মূল রেসিপিটা তৈরি করতে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন এই তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম, চিনির শিরাগুলো সহ। এখন সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য কয়েকটা এলাচ দিয়েছি, সাদা এলাচ, এবং সুন্দর কালার হওয়ার জন্য হলুদ গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে হলুদ গুঁড়া দিলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। অন্য কোনো কালারের আর দরকার হবে না। তো এখন সবগুলো উপকরণ অর্থাৎ এলাচের সাথে এবং হলুদের সাথে তরমুজের খোসাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুটা সময় অপেক্ষা করব। আর এর মাঝখানে আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছি। এখন চুলার আঁচ আমি মিডিয়াম এর চেয়ে একটু কমিয়ে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না। দেখতে পাচ্ছেন চিনি শিরাগুলো কিন্তু টেনে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একদম চিনির শিরাটা কিন্তু আঠালো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করে এখন পরিবেশন করে নিব এই তরমুজের খোসার ক্যান্ডি বা মোরব্বাগুলো। তো প্রিয় দর্শক, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে আমাকে জানাবেন। এখানে যখন এই চিনির শিরাগুলো টেনে আসছিল, আঠালো আঠালো হয়েছে, দুই হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে দেখবেন যে চ্যাটচ্যাটে ভাব হয়েছে কিনা চিনির শিরাগুলো, তখন চুলার আঁচ একদম বন্ধ করে দিবেন। তা না হলে কিন্তু পুড়ে যাবে চিনি শিরাগুলো, আর ক্যান্ডির মতো লাগবে না, মোরব্বার মতো খেতে লাগবে না। তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই তরমুজের খোসার ক্যান্ডি বা মোরব্বাগুলো। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা তরমুজের খোসা দিয়ে ক্যান্ডি বা মোরব্বা তৈরি করে একটি জারে সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত বাচ্চা বা বড় ছোট সকলেই পরিবেশন করতে পারবেন এবং খেতে পারবেন। কোনো রকম ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ স্বচ্ছ কাচের মতো হয়েছে। আর একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে তরমুজের ফেলে দেওয়া অংশ দিয়ে কিভাবে এই মজার রেসিপিটা তৈরি করা যায়।
সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রেসিপির কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।